নমস্কার। সড়ক ও জনপথ সর্বমোট ১৮৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ৫টি আলাদা আলাদা পদে আবেদন করতে পারবেন, যেমন সার্ভেয়ার, সিকিউরিটি সুপারভাইজার, ইঞ্জিন চালক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ড। যারা চাকরি প্রত্যাশী তারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন। চলুন জেনে নেই আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকতে হবে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স ১৮ থেকে ৩২-এর মধ্যে হতে হবে। বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তে কাজ করার সদিচ্ছা থাকতে হবে। এখানে স্বাস্থ্যগত যোগ্যতা দেওয়া আছে: উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি, তবে বেশি হলেও সমস্যা নেই। এবং বয়স, প্রত্যেকটা পদের জন্য বয়স ১৮ থেকে ৩২, তবে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সার্কুলারে সার্ভেয়ার দেওয়া আছে ৯টি, বেতন স্কেল ও গ্রেড ১৪, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস। সেকেন্ড, সিকিউরিটি সুপারভাইজার, পদের সংখ্যা ৪টি, বেতন স্কেল ও গ্রেড ১৫, বয়স ১৮ থেকে ৩২, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার পাস হলেই হবে, তবে এখানে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বরে আছেন ইঞ্জিন চালক, পদ সংখ্যা ১৬টি, গ্রেড হচ্ছে ১৫, বয়স ১৮ থেকে ৩২, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলেই হবে। ৪ নম্বরে আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা আছে ৫২টি, গ্রেড হচ্ছে ১৬, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা ইন্টার পাস হলেই হবে। এবং সর্বশেষ বা ৫ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা সবচেয়ে বেশি ১০৭ জন, গ্রেড হচ্ছে ২০, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ, আনসার বাহিনী, বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে আবেদনের শেষ তারিখ ১ মার্চ, তাই দেরি না করে অবশ্যই এখনই আবেদন করে ফেলুন। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর অবশ্যই টাকা পেমেন্ট করবেন। ১ থেকে ৪ নং পদের জন্য সর্বমোট ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য সর্বমোট ৭২ টাকা পেমেন্ট করবেন। এখানে বিশেষভাবে বলা আছে, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দিলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তাই আবেদন কমপ্লিট করার পর অবশ্যই ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে টাকা পেমেন্ট করে দেবেন। ভালো থাকবেন এবং কোন পদে আবেদন করছেন কমেন্টে জানাবেন এবং কোনো সমস্যা হলে বলবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।